বাবা কেন যাবো আমার সঙ্গে হলে গোটা অসঙ্গ বলে এরকম চলে। আর ভাইটা যখন একটা ডিজে গান বলতে বলছে তখন বলছি বাড়ি হয়ে আবার লজ্জা লাগছে। আমি জানি বিড়ি ছেলের সঙ্গে বিড়ি ছেলে না থাকলে বিড়ি ছেলে বলেই পাবেন না। যেন নানি বুড়িকে ধরে নিয়ে আসবি না। ঠিক আছে ঠিক আছে কি বলছি রে ব্যাপার হয়েছে কি আমার বহুটাই একটা ডিজে গান বলবে বুঝলি একটু সঙ্গে সঙ্গে নাচিয়ে দে নানি বুড়ি গো বড় ডরা আছে। আরে আমি আছি তো ঢাকা নিয়ে ঘুমাবি আর বড় বড় কথাগুলো জবাই রেখবি আর ফোনে ফোনে ঘুষুর খাসার কথা ও মোবাইল কিনা বাপরে আমি মনে ভাবি পুরুলিয়ার বিড়ি ছিলাম ওটা সবাই ঝুমর বলবে টুসু গীতি বলবে করম গীতি বলবে ই যাই বলছে ফোনে ফোনে ঘুষুর খাসার কথা বলিব বাবা বলি গো আর দেখছো থাকে অসবর করে রে তোর জন্যে ছড়া
জয়ী হোক। এসো এসো বিবর্গণ, বলো কিবা হেতু কোন ভিতরায় আসিয়াছে? মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হতে পারবো না। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ? আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনাথ রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ঘেরি সাজাতে পারবো না। তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে বিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগানের চাইতে কি ছাড় দিয়ে যাবো, কি ছাড় সিংহাসন? আমি প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের বর্তমান কালেও আমি হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনা ছেলের মতো কাজ করেছ। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজকাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিনের সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? শান্ত হও, শান্ত হও ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সদ্গর প্রসার। ওই হলো বেঙ্গল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে, কথা আমাকে তুমি জননী জাহ্নবী শক্তি দাও দিনে মোর অটল ঘুমের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা। আজ হতে ব্রহ্মচর্য করিলাম স্যার, আজ হতে পৃথিবীতে ভাত যাকে হতে হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছে মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয়। বাবা বাবা কাঁদে ছাবড়া পালা বাইরা ঘরে, লুকাই লুকাই কাঁদে। যদি মেয়েটার বিয়ে না হয় তাহলে তো আমার মেয়েটা লগ্ন ঘোষণা হয়ে যাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। স্বামী সোহাগিনী হোক সত্যবতী, স্বামী সোহাগিনী হোক, স্বামী সোহাগিনী সবাই এসেছে। বিহা করে কত লাইট জ্বলছে, কত খাওয়া দাওয়া হচ্ছে রে বাবা। আমি বাড়ি হয়ে হুড়কার কথা, এরা কাদের ঘরে ঢুকে পাঠিয়ে গো। কিন্তু যাই আমাদের গায়ে কেন ঠাকুর এক নয় নয়, আরে সারা হুড়কারকে কোনোদিন পারলি নাই। সালা আছে একসঙ্গে আর আস্তে আস্তে সারা মাঝ রাস্তায় যে কঠিন পিছায় বিড়ি টানে, আমিও বুঝতেও পারি নাই। দাঁড়ালি সালা তোকে বিড়ি টানার কথা বুঝাচ্ছে।
বাবা শালা কলিযুগে কোনো বড় দাদা বলে মান সম্মান নাই রে বাবা। শালা আমার পাশেই বিড়ি খাতে রে বাপ। শালাকে এবার রোগ দিব, আগে মন এক রোগ দেবে গেলাম ঠাকুর ঢুকাবো। আমি জানি এই শালাকে তারা খেটনা করলে সঙ্গে গিরে দেয়। বাবা কটা বিড়ি খাইছে? দাদা একটাও বিড়ি খাই নাই। একটাও বিড়ি খাইছে না? 3 কিলোমিটার ধরলে গোটা বিড়ি বিড়ি বা সামনে আর বলছি বিড়ি নাই খাই। আমি নাই খাই, হয়তো মেলায় কেউ খেয়েছে। মেলায় খেয়েছে? হ্যাঁ। তুই আমাকে বোকা বলবি? এদিকে আয়। কোন দিকে? আমার মোটা দিকে বাতাসটা ফেঁকে না। মেলার লোকে খাইছে না, তুই খাইছি? করবো রে বাবা। ফেলতেই হবে তোকে। ফেলতে হবে। ফেলবো? ফেলবো? আমি মনে ভাবছি জিনিস সবাই শুধু বিড়ি খায়, এখন দেখি বিড়ি চলে আরো কেউ পয়সা ঢুকাই দিচ্ছে রে বল। আমাকেও দিবি? তবে আমিও 1 কিলো শাড়ি দিব। ঠিক আছে ঠিক আছে, সকালে থেকে আমি ভালো করে পাইনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা আমার ভাই থেকে আমাদের বড় কইনা রেডি, কুটুম বন্ধু রেডি, কিন্তু যাই আমাদের গায়ে তোর ঠাকুর এখনো আইলো নাই। ওই জন্য বলছি যে তাড়াতাড়ি ঠাকুরকে ডেকে নিয়ে আসবি, জলদি করে বিয়ার কাজ শান্ত করবো আর আমরা ঘর চলে যাবো। দাদা আমি তো ঠাকুর ঘরকেই গেছিলি। তো ঠাকুর ঘর গেছিলি তো ঠাকুরটা পকেটটাই আছে নাকি? না, ঠাকুরাকে বললো কি বললো? ঠাকুরের ফোনটা হারাইছে। আচ্ছা, আর সাইকেলটাও সেদিন হাতে চুরি হয়ে গেছে। বাবুজি তুই কি করে আসবি রে বাবা? তো ঠাকুরাকে বললো যা তোরা একটা পুরুলিয়ার ডিজে গান করবি, ওই গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘরে ঢুকিয়ে যাবে। পুরুলিয়ার ডিজে গান? পুরুলিয়ার ডিজে গান আমি বলতে পারবো না, আমি জানবেই তাই করি। দাদা বৌদি জানে? বৌদি? তোর বৌদি জানে? হ্যাঁ জানো তো। শালা আমার বহু আমি নিজেই জানি নাই, তুই কি করে জানলি? আমি রাধা করে শুনেছি কুদুর 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 গাইতে। বাবা ঠিক আছে, আমি তাকে নিয়ে আসবি? তাকে দিব। বৌদি বৌদি চলো দাদা যাচ্ছে, চলো। না 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 ভাই আমি যাবো ভাই। চলো উঠো, এখন বিহা করে সবাই নাচে, যাইও না। না 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 আমি যাবো ভাই। উঠো উঠো। তো বাবা কেন যাবো ভাই? আমি যাবো না। আমার সঙ্গে হলে গোটা অসংবেলে এরকম চলে, আর ভাইটাই যখন একটা ডিজে গান বলতে বলছে তখন বলছি বাড়ি হয়ে আমার লজ্জা লাগছে। আমি জানি আমি জানি বিড়ি ছেলের সঙ্গে বিড়ি ছেলে না থাকলে বিড়ি ছেলে বলেই পাবেন ভাই। জানো নানি বুড়িকে ধরে নিয়ে আসবি না? ঠিক আছে ঠিক আছে। কি বলছি রে? ব্যাপার হয়েছে কি, আমার বহুটাই একটা ডিজে গান বলবে বুঝলি, একটু সঙ্গে সঙ্গে নাচিয়ে দে, নানি বুড়ি গো বড় ডর আছে। আরে আমি আছি তো, বললো বল। তাহলে আমি বলছি নানি। হ্যাঁ বল, আমি আছি। কেন আমার এই ঝুমুরের সুরে নাই, মানে ডিজে গানের সুরে কেন ঠাকুর আসবে, ওই জন্য আমি একটা গাইছি। হ্যাঁ হ্যাঁ বল বল। ঢাকা নিয়ে ঘুমাবি আর বড় বড় কথাগুলো জগাই রেখবি, আর ফোনে ফোনে ঘুষুর খাসার কথা বলি। ও মোবাইল কিনা কমরে, আমি মনে ভাবি পুরুলিয়ার বিড়ি ছিল বলে সবাই ঝুমর বলবে, টুসু গীতি বলবে, করম গীতি বলবে। ই যাই বলছে ফোনে ফোনে ঘুষুর খাসার কথা বলিব। বাবা বলি গো আর দেখছো, আমি একটা ঝুমুর বলবো বুঝলি, ওই ঝুমুরের শুনে শুনে ঠাকুর আসবে, তুই একটু ভালো করে নাচিয়ে দিবি কেমন? তাহলে আমি বলছি সবাই নাচবে কেমন? কথা রে কথা, কথা কি বুঝি না, ভোটটা 3 মনে পড়ে
রে মোটা লম্বা হয়ে গেল শনিপুরি ঠকে ঢুকাই মোটা তো ফেরি ওই কথা বুঝতেই পারিস না এ মারি হইয়া বুড়ারি তো আরো কত বুঝব এবার টুরি ভেঙে এই ঘুরঘুরার বিপির সঙ্গে ও মা বড় সুন্দর মানাইছে গো সবাইকে জানাই নিমন্ত্রণ উল্টা কাপড় বাকি রাখতে পারি ভয়া আমরা সবাইকে জানাই নিমন্ত্রণ তোরা তুমি দিনের দিনে সবাইকে জানাই জলদি করে বিয়ে পানি করে দেবো সকাল হয়ে পয়লাই করতে ঠিক আছে আমিও দেরি করবো নাই তোদের বিয়ে করে দেরি হয়েছে তো আমিও দেরি করবো নাই যাই তোদের জলদি করে বিয়ে পানি করে দিচ্ছি রে বাচ্চারা তোরা চুমার বাজার কর আর খড়ি আমি ঘর চললি কেমন ঠিক আছে তুমি যাও তোমার বিছানা বিছানা আমরা যাচ্ছি আর দেরি করব নাই জানো যা বড় দিদিটাকে ধরে নিয়ে আনবি জানো জলদি করে আয় জলদি করে আয় ঘরে যাচ্ছি রে নানি কি ব্যাপার হয়েছে কি আমরাকে বুক করে আনা হয়েছে বরকন্যা বিদায় করার জন্য বিদায় কর বিদায়টা কেমন করে করবি শালিগুড়ি হাতে বার ভালি দেখ আমাদের দেব সার গেলে তাই কোনাটা সব ভুলে আসবে গো তোর চেহারাটা ভালো আছে রে ওইদিকে মোটা ঘোরা ওইদিকে তোরা কোনাটা সব বুঝুর কাদের গল্প করছি ইয়ার বিয়ে পাইলাই গেল ইয়ার পরে চলে যাবে শ্বশুর ঘর তোরাকে নিয়ে যাবে নাকি তোরা কি মনে ভাবিনি আমরা আজকে বরকন্যা বিদায় করতে আমরা বরকন্যা বিদায় করবো তবে যাই পয়সা পাবো সেই পয়সা নিয়ে যাবো তবে আমরা ছেলে এত লোকে পুরোপুরি কিনে দিব
তবে আমি আর দেরি করবো না, যাই বাবা। আর কদিন ধরে উপাসে করে কি হলো? খাদ্যে কোনো লিখে নাই, খাদ্যে কোনো লিখে নাই। হায় হায় রে, আরে ভাত মুড়ি তো সবাই দিচ্ছে, তো কি দিচ্ছে নাই? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ও শুনতো ওটা নারী ছাড়া কেউ দিবে না রে। এই ফলে খাতে গেলে কি হবে? অভিযোগের মতো অত নিজ গুণে কৃপা করো। আচ্ছা তবু ভিটামিন দিয়ে গো অত নিজেরই পিণ্ড ও তবু জল দিয়ে টুকু বাবা বাবা অত নিজের হাতে খাওয়াই নিয়ে ঠিক আছে বুঝেছি খড়িটা বোনাই দিবি আর ঘুরে আসবি কেমন? হ্যাঁ ঠিক আছে। আমার তো ফুচকির সঙ্গে গল্প আছে, গল্প করে আসছি। হ্যাঁ তুই ভালো করে থাকবি রে। ঠিক আছে ঠিক আছে। ফুচকি বাপরে, তুই মাধ্যমিকে পাস করলে কি হবে? তোর বুদ্ধি নাই। আমার বড় দাদা বসে, তোর বড় দাদা বসে তো কি হইল? ঠিক হইল, আমার বড় দাদা আমি সমান সমান। ও তোর কি বলার মতো হয়ে যাব? তোদের নৌকুরটা খারাপ হয়েছিল? হয়েছিল তো। তখন তুই আমাদের গলি জলকে গেছিলি? গেছিলি। তখন আমার ভাই এত দেখে আছে গো। বলতেছিল তো কি বলতেছিল শুনবি? বললো আমার ঘরে
পেছনে পেছনে লাঠি করবি ভালো করে যাবি